আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি শুরু করেছেন একটু ইন্টারেস্টিং ওয়েতে। ইন্টারেস্টিং এর কারণে যে তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বর্ণনা করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে ২ টা কমেন্ট করেছেন এখানে। এখানে তিনি হাদিসটা শুরু করেছেন এটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সত্যবাদিতা সেটার কথা তিনি উল্লেখ করে দিয়েছেন। তার কারণ হচ্ছে যে এর পরবর্তীতে এই হাদিসের যে কথাগুলো আসবে সেই কথাগুলোর অথেন্টিসিটি সম্পর্কে কারো যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে গুণ সবার কাছে পরিচিত ছিল সেটা হচ্ছে আল আমিন, যিনি হচ্ছেন সবচেয়ে বিশ্বাসী। এবং এটা এই কারণে যে তার যে চরিত্র, তার যে কথা, তার যে আমল সমস্ত কিছু সেই অবিশ্বাসীদের কাছে বা কাফিরদের কাছে পর্যন্ত আ এত বেশি গ্রহণযোগ্য ছিল যে তিনি সবার কাছে বিশ্বাসযোগ্য ছিলেন এবং সে কারণেই তারা ইন জেনারেল তাকে আল আমিন নামে এবং আস-সাদিক নামে, যিনি হচ্ছেন সবচেয়ে সত্যবাদী, সেই নামে তিনি পরিচিত ছিলেন। এবং সেই সময় তার এই সত্যবাদিতার ব্যাপারে কারো মনে কোনো ধরনের সন্দেহ ছিল না। ইভেন যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছিল নবুয়তের কারণে, সেই সময়েও তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা আমানত রেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। সো এখানে আমরা দেখি যে তিনি যখন এই কথাটা শুরু করেছেন, তখন তিনি বলেছেন আ حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق। তো ২ টা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি, আস-সাদিক এবং আল-মাসদুক। আস-সাদিক শব্দের অর্থ কি? যিনি হচ্ছেন সত্যবাদী। এবং আল-মাসদুক শব্দের অর্থ কি? যাকে হচ্ছে বিশ্বাস করা হয়। তাহলে একই রকমের কথা কিন্তু ২ ভাবে বলা হয়েছে। সো আস-সাদিক হচ্ছে তিনি, যিনি সত্যবাদী। যখন তিনি কোনো কথা বলেন প্রত্যেকটা কথায়, এমন না যে তিনি হাসি ঠাট্টার ছলে মিথ্যা কথা বলেন। এমন না যে তিনি একবার মিথ্যা বলেন তারপরে সেটাকে আবার কভার আপ করার জন্য সত্যটা বলেন। বরং প্রতিটি কথা হচ্ছে তার সত্য, সেরকম মানুষকে সাদিক বলা হয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই গুণটি সবার কাছে পরিচিত ছিল ইভেন রিভেলেশন আসার আগেই। সো কাফিরদের কাছে তিনি আ আ এত বেশি বিশ্বাসী ছিলেন যে তারাই তাকে এই নাম দিয়েছিলেন। আ উম এবং তাদের কাছে এই জিনিসটাও খুব আশ্চর্য ছিল যে একজন মানুষ কিভাবে মিথ্যা না বলে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলী তাদের জানা থাকা সত্ত্বেও যখন তিনি আল্লাহর বাণী প্রচার করা শুরু করলেন, তখন তারাই তাকে মিথ্যাবাদী হিসাবে উপাধি দেওয়া শুরু করল। আল মাসদুক, মাসদুক যিনি হচ্ছেন যাকে বিশ্বাস করা হয়। সো তিনি যা বলেন এবং যা কিছু তার উপরে নাজিল হয়েছে সমস্ত কিছুই আসলে বিশ্বাসযোগ্য, তাকে বিশ্বাস করার মতো, এবং সে ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। সো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার যে প্রজ্ঞা বা উইজডম আমরা দেখতে পাই এখানে, যে হাদিসটা শুরু করার আগে তিনি এই গুণাবলীগুলোর কথা বলে দিচ্ছেন, যেখানে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আরো বেশি গুরুত্ব দেয় হচ্ছে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক আল মাসদুক। সো এখানে কথা হচ্ছে যে কেন তিনি এই ধরনের কথা বলে শুরু করলেন। সো একটা কারণ এটা যে আম এই হাদিসের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, এমন কিছু ফ্যাক্টের কথা বলে দেওয়া হয়েছে, যেই ফ্যাক্ট বা যে ইনফরমেশনগুলো সেই সময়ের যেই জ্ঞান, সেই জ্ঞানে মানুষের জ্ঞানের মধ্যে সেটা ছিল না। সো এটা এমন কিছু আ জিনিস নিয়ে কথা বলে থাকে, যে সম্পর্কে মানুষের পূর্ণ জ্ঞান ছিল না। সে কারণে হচ্ছে যে কারো পক্ষে এটাকে রিজেক্ট করা সম্ভব ছিল। কিন্তু তার আগেই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই গুণাবলীর কথা বলে দিচ্ছেন যে, তোমরা এটা গ্রহণ করো বা না করো সেটা তোমাদের দুর্বলতা। কিন্তু যিনি এই কথাগুলো বর্ণনা করেছেন তার ব্যাপারে, তার সত্যবাদিতার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। এবং এই হাদিসটাতে আমরা দেখব যে পরবর্তীতে যে স্পেশালি হচ্ছে ভ্রূণের যে ডিফারেন্ট স্টেজ রয়েছে, এমব্রায়োনিক স্টেজ, যেটা যে মায়ের জরায়ুতে কিভাবে বড় হয়, সেই
সেই কথা বলা হয়েছে, যেই কথাগুলো আসলে তখনকার সময়ে মেডিকেল সায়েন্স না এই জিনিসগুলো জানতো, না তখনকার সময়ে এমন কোনো টেকনোলজি ছিল যার মাধ্যমে এই কথাগুলো প্রমাণ করা সম্ভব ছিল। কিন্তু সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এমব্রায়োর যে স্টেজগুলো, যে কমপ্লেক্স একটা প্রসেস রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টে, সেই কথাটা তিনি বলে দিয়েছেন এবং সেই কথাগুলো সম্পর্কে কারো মনে যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে, সে কারণে যিনি বর্ণনা করেছেন তার ব্যাপারে সন্দেহ আগে দূর করা হয়েছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন তাকে গাইড করেন এবং সেই জ্ঞানের উৎস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জ্ঞান দান করেছেন। সো তিনি যে কথাগুলো বলেছেন, অ্যাজ এ মুসলিম আমাদের কোনো ধরনের সন্দেহ করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও কারো মনে যাতে কোনো ধরনের প্রশ্ন না আসে, সে কারণে আগেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সন্দেহের অবসান ঘটিয়ে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই ক্যারেক্টারিস্টিকের কথা অ্যাজ এ মুসলিম আমাদের জন্য যেমন বলেছেন, তেমনিভাবে যারা অবিশ্বাসী ছিল, অমুসলিম ছিল, তাদের জন্য তিনি এই কথাগুলো তুলে ধরেছেন। সো এখানে তার পরবর্তীতে আমরা দেখি যে হাদিসটিতে বলা হয়েছে, "Verily, the creation of each one of you is brought together in his mother's womb for 40 days in the form of a nutfa, then he becomes an alaqa for a like period, then a mudgha for a like period." সো এখানে বলা হয়েছে মানুষের সৃষ্টি কিভাবে তারা স্টেপ বাই স্টেপ মানুষের সৃষ্টিটা এগিয়ে গিয়েছে। একবার শুধু চিন্তা করেন, 1450 বছর আগে ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, মরুভূমির বুকে এমন একজন ব্যক্তি যিনি ছিলেন নিরক্ষর। তিনি তার কোনো মডার্ন ডিভাইস বা কোনো ধরনের টেকনোলজির কোনো অ্যাক্সেস ছিল না, তার কাছ থেকে এই কথাগুলো এসেছে এবং সেই কথাগুলো আজকে এত বছর পরে যে সত্য প্রমাণিত হয়েছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো যে কত বিরাট সত্য, যে ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ আমাদের কখনোই ছিল না, থাকবেও না, এবং সেটাই এখানে প্রমাণিত হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে প্রথম যে জিনিসটা বলা হয়েছে যে তোমাদের প্রত্যেককেই ব্রট টুগেদার, ইন্না আহাদাকুম ইউজমাউ, যে তোমাদেরকে একত্রিত করা হয়েছিল, তোমাদেরকে একসাথে করা হয়েছিল মায়ের জরায়ুর ভিতরে। সো এই ব্রট টুগেদার শব্দটা আসলে খুবই, ইউজমাউ শব্দটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা দেখি যে যারা হচ্ছে হাদিস ব্যাখ্যা করেছেন তারা বলেছেন এটার অর্থ হচ্ছে যখন মেল স্পার্মটা নারী দেহে প্রবেশ করে এবং তারপরে হচ্ছে যে এগ বা ওভাম রয়েছে, ডিম্বাণু রয়েছে, সেই ডিম্বাণুর সাথে সেটা যুক্ত হয়। সো আমরা এখন দেখি যে মেডিকেল সায়েন্স এই জিনিসটাকে প্রুফ করেছে। সেটা হচ্ছে যে একটা ওভাম বা ডিম্বাণু যখন পরিপক্ক হয় এবং সেই সময়ে যে কত অসংখ্য স্পার্ম সেটার দিকে ছুটে যায় এবং এর মধ্য থেকে আমরা দেখি যে যদিও অসংখ্য স্পার্ম সেখানে যাচ্ছে, কিন্তু যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন ম্যাক্সিমাম সময়ে হচ্ছে কি হচ্ছে, একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু একত্রিত হয়ে দে আর ব্রট টুগেদার হিয়ার, যে একত্রিত হয়ে এই জাইগোট ফর্মেশন ঘটছে। সো যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তারা এই জিনিসটা খুব অবভিয়াসলি জানেন যে কিভাবে এটা হচ্ছে, কিন্তু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একজন মানুষ তিনি এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছেন, যিনি মেডিকেল সায়েন্সের কেউ না। তো এখানে আমরা দেখি যে যখন এই দুটা জিনিসকে একত্রিত করা হচ্ছে এবং সেটা হচ্ছে মায়ের জরায়ুর ভিতরে সম্ভবপর হচ্ছে। এখানে আমরা যদি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানি তাহলে দেখব যে 400 স্পার্ম হচ্ছে এক একটা ওভামের কাছে, অর্থাৎ 400 শুক্রাণু এক একটা ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে এবং তার মধ্যে থেকে একটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা চুজ করেছেন এবং সে কারণেই হচ্ছে সেটা হচ্ছে একত্রিত হচ্ছে। এই যে একত্রিত হওয়া, এই একত্রিত হওয়াটার মধ্যে মানুষের কোনো ক্রেডিট নাই, এটা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এরকম প্রতিনিয়ত কত 400 স্পার্ম ওভামের
স্পার্মের কাছে যাচ্ছে, কিন্তু আমরা দেখি যে বছরের পর বছর চেষ্টা করার পরেও তারা একত্রিত হচ্ছে না, একত্রিত হলেও সেটা টিকছে না, কিছু দূর যেয়ে সেটা আবার মিসক্যারিয়েজ হয়ে যাচ্ছে। সো এই পুরো প্রসেসটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একটা অংশ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার একটা অংশ, যে তিনি এই সিস্টেমটাকে এভাবে চালু করে রেখেছেন। সো যখন একটা শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি যায়, তখন সেখান থেকে যেই রস বের হয়, সেটার মাধ্যমে সেটা হচ্ছে এই ডিম্বাণুর যেই ওয়াল থাকে, সেই ওয়ালকে ভেদ করে তারপরে হচ্ছে ভিতরে প্রবেশ করে, দে কাম টুগেদার। সো এখানে আমরা দেখি যে মিলিয়নস অফ স্পার্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেবি বিলিয়নস, সেখান থেকে একটা স্পার্মকে হয়তোবা তিনি এই একত্রিত হবার সুযোগ দিচ্ছেন এখানে, এবং বাকি সমস্ত মিলিয়নস বিলিয়নস স্পার্ম কিগুলো হচ্ছে প্রতি মাসেই মারা যাচ্ছে, বা প্রতি সুযোগেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সো এখানে ফার্স্ট স্টেজ দেখতে পাচ্ছি আমরা ডেভেলপমেন্টের, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইন্সপায়ার্ড করেছেন, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে মায়ের পেটের মধ্যে এই ঘটনাটা, মায়ের জরায়ুর মধ্যে স্পেশালি এই ঘটনাটা সংঘটিত হচ্ছে, এবং দিস ইজ দ্য বিগিনিং। তারপরে আমরা দেখি কোরআনে এই কথাগুলো সত্যতা বারবারই ঘোষণা করা হয়েছে। কোরআন আমাদেরকে সেই জ্ঞান দান করেছে। সূরা আল হজের 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মানব জাতি, তোমাদের যদি সন্দেহ থাকে পুনরুজ্জীবন সম্পর্কে, তাহলে নিশ্চিতভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে বা ধুলোবালি থেকে, তারপরে তোমাদেরকে তৈরি করেছি নুতফা থেকে, তারপরে আলাকা থেকে, তারপরে মুদগা থেকে। কিছু তো ফর্ম হয়েছে, কিছু ফর্ম হতে পারে নাই, নষ্ট হয়ে গিয়েছে, মিসক্যারেজ হয়ে গিয়েছে, এবং আমরা তোমাদের কাছে সুস্পষ্টভাবে বলে দেই যে আল্লাহর হচ্ছে এই সামর্থ্য রয়েছে তোমাদেরকে সৃষ্টি করার, আবার পুনরুজ্জীবিত করার। সুবহানাল্লাহ, যে আল্লাহ কোরআনের মাঝে এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন এভাবে। আবার কোরআনে আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে, যে মানুষের সৃষ্টির এবং তার যেই ডেভেলপমেন্ট, সেটার হচ্ছে 7টা লেভেল রয়েছে, যেখানে বলা হয়েছে যে হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা মানুষকে সৃষ্টি করেছি একটা কাদামাটি থেকে। তারপরে আমরা তাদেরকে তৈরি করেছি নুতফা। তারপরে হচ্ছে নুতফাটা কোথায়, যে একটা সেফ লজিং প্লেস, যে মানুষের মায়ের জরায়ুটার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা এই নুতফাটাকে এমন একটা জিনিসে পরিণত করেছি যেটা হচ্ছে ঝুলে থাকে। তারপরে এই ঝুলে থাকা জিনিসটা হচ্ছে একটা মাংস পিণ্ডে পরিণত হয়, যে তারপরে আমরা সেই চুড আপ মাংসপিণ্ডটার মধ্যে হচ্ছে আমরা হাড় সংযোজন করি। তারপরে সেই হাড়ের উপরে হচ্ছে মাংস দিয়ে সেটাকে কভার করি, এবং তারপরে তাকে একটা নতুন সৃষ্টি হিসাবে আমরা তোমাদের কাছে নিয়ে আসি, এবং আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। তাহলে এখানে আমরা দেখতে পাই এই হাদিসটাতেও যে স্টেজগুলোর কথা বলা হয়েছে, সেই স্টেজগুলো হচ্ছে ফার্স্টেই বলা হয়েছে যখন তারা একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে তাদের ফার্স্ট স্টেজ হচ্ছে নুতফা, তারপরে হচ্ছে আলাকা, তারপরে হচ্ছে মুদগা। সো এখানে আমরা দেখি ফার্স্ট স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে কোরআনেও যে কথাগুলো বলা হয়েছে এবং হাদিসের মধ্যেও বলা হয়েছে যে ফার্স্ট হচ্ছে নুতফা। নুতফা অর্থ হচ্ছে ড্রপ অফ ফ্লুইড, মানে হচ্ছে তরল পদার্থ কথা আমরা বলতে পারি। যে এখানে বলা হয়েছে যে ফার্স্ট যে জিনিসটা, একটা হচ্ছে মেল নুতফা বা মেল স্পার্মের কথা আমরা বলতে পারি, যেটা হচ্ছে সেই তরল জেলি লাইক পদার্থ থেকে এটা চলে আসে। এবং সে ব্যাপারে আমরা দেখি যে সূরা কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ কি মনে করেছে যে তাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? সে কি একটা নুতফা ছিল না, যেটা হচ্ছে তরল পদার্থ তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল, তারপরে সে আলাকায় পরিণত হয়েছে, আল্লাহ তাকে তারপর শেপ দিয়েছে, তাকে প্রপোর্শন করেছেন, এবং আমরা তাদেরকে তৈরি করেছি বোথ সেক্স থেকে, মেল এবং ফিমেল, এবং এভাবেই তিনি কি সমর্থ না মৃতকে আবার জীবিত করতে।
তো সুবহানাল্লাহ এখানেও আমরা দেখি যে সেই স্টেজগুলোর কথা বলা হয়েছে এবং এই নুতফা জিনিসটা হচ্ছে ড্রপ অফ ফ্লুইড যেটা মেল স্পার্ম থেকে এসেছে সেটা হচ্ছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি। তারপরে আমরা দেখি যে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ফিমেল নুতফা, অর্থাৎ ফিমেল ফ্লুইডের কথা এখানে বলা হয়েছে এবং এটা সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই নুতফাটা হচ্ছে একটা মিক্সড ফ্লুইড এবং এটা ফিমেল সোর্স থেকে এসে থাকে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জিনিসই এখানে মেল ফ্লুইড এবং ফিমেল ফ্লুইড দুইটার কথাই বলা হয়েছে এবং থার্ড যে জিনিসটা সেটা এসেছে হচ্ছে মেল ফিমেল দুইটাই ইন্টারমিক্সড হচ্ছে, যেটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজটা তৈরি করে থাকে। সো এটা হচ্ছে ফার্স্ট একত্রিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই নুতফাটা ফরমেশন হচ্ছে সেটা বলা হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে এই হাদিসটা যেভাবে বর্ণনা করা হয়েছে যে এই নুতফা স্টেজে মায়ের জরায়ুতে এটা 40 দিন পর্যন্ত থাকতে পারে অথবা এটা হচ্ছে গ্রো এবং ডেভেলপমেন্ট হতে পারে এই সময়ে আনটিল এটা রেডি হচ্ছে নেক্সট স্টেজের জন্য। সো নেক্সট স্টেজটা কি? নেক্সট স্টেজটা বলা হয়েছে আলাকা। আলাকা শব্দের অর্থ হচ্ছে যেই কোনো একটা জিনিস যেটা হচ্ছে ঝুলে থাকে। সো আলাকা শব্দের আরেকটা অর্থ হচ্ছে রক্ত খণ্ড বা রক্তপিণ্ড। সো আমরা দেখি যে এই আলাকা জিনিসটা যেটা সেটা হচ্ছে যে যখনই হচ্ছে এই জাইগোট ফরমেশন হচ্ছে সেই জাইগোটটা কি করে সেটা হচ্ছে মায়ের ইউটেরাইন টিউব দিয়ে ওভার জরায়ুর যে নালী আছে সেটা দিয়ে এসে ইউটেরাসের মধ্যে জরায়ুর মধ্যে প্রবেশ করে এবং সেই জরায়ুর মধ্যে এসে সেটা আটকে যায় এবং আটকে যেয়ে এটা ঝুলে থাকে, মনে হয় একটা জোক যেরকম গায়ের মধ্যে ঝুলে থাকে আটকে থাকে সেরকম হচ্ছে দেখতে হয় এবং সেই জিনিসটাকেই হচ্ছে আলাকা বলা হয়ে থাকে। তো আলাকা জিনিসটা কি? সেটা হচ্ছে একটা রক্তপিণ্ডের মতো এবং সেই রক্তপিণ্ডটা হচ্ছে মায়ের জরায়ু থেকে রক্ত সাক করে, রক্ত নিয়ে সেটা বেড়ে উঠতে থাকে। সো এখান থেকে আমরা আলাকা শব্দটার সাথে পরিচিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে কিভাবে এটা সেকেন্ড স্টেজটা ডেভেলপ হচ্ছে। থার্ড স্টেজ যেটা সেটা হচ্ছে মুদগা। মুদগা বলা হচ্ছে যে এটা হচ্ছে কোনো মাংসকে চিবিয়ে ফেললে যেরকম একটা চেহারা পায় সেরকম জিনিসটা হচ্ছে মুদগা। সো চুড লাম্প বলা হয়ে থাকে। সো এটাতে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা মাংসপিণ্ডের মতো, মাংসপিণ্ডটা হচ্ছে সেখান থেকে মাংসপিণ্ডটা ডেভেলপ হচ্ছে। সো আমরা দেখছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে জাইগোট থেকে নুতফা হচ্ছে, নুতফা থেকে হচ্ছে আলাকা হচ্ছে, আলাকা থেকে মুদগা তৈরি হচ্ছে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মাধ্যমে এই স্টেজগুলো ডেভেলপ করছেন এবং এই স্টেজ অফ এমব্রায়ো হচ্ছে 2 উইকস আফটার কনসেপশন তৈরি হচ্ছে, যে কনসেপ্ট করার 2 উইকসের মধ্যে এই স্টেজগুলো চলতে থাকে এবং এই সময়ে আমরা দেখি যে আস্তে আস্তে তাদের মধ্যে হচ্ছে ইন্টারনাল অর্গান ডেভেলপ হতে থাকে এবং বাই দ্য এন্ড অফ 6 উইকস বলতে 42 ডেজ বুঝায়, 42 দিনের মধ্যে হচ্ছে তাদের ডেভেলপমেন্ট মোটামুটি ইন্টারনাল অর্গান শুরু করে দেয় এবং আমরা দেখি যে 8 উইকস থেকে শুরু করে তার জন্ম পর্যন্ত তখন হচ্ছে তাদের গ্রোথ বা ডেভেলপমেন্ট হতে থাকে সেই স্টেজটা থেকে। তো এই পর্যায়ে এসে আমরা দেখি যে তখন বলা হয়েছে যে অ্যাঞ্জেলস বা ফেরেশতা এসে তাদের রূহ বা সোলটা তাদের মধ্যে ফুঁকে দেন এবং সেখানে 4টা জিনিসের কথা বলা হয়েছে যে এই 4টা জিনিসের ব্যাপারে সেখানে তাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে এই যে ফেরেশতারা এমব্রায়োর মধ্যে বা ভ্রূণের মধ্যে রূহ ফুঁকে দিচ্ছেন সেই সময়টায় হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং কি ঘটে সেখানে সেই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেখানে আমরা দেখি যে এই রূহ জিনিসটা কি সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, আমাদের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে এই
রুহটা কি করে আমাদের মধ্যে। সো রুহ সম্পর্কে আমরা মোটামুটি জানি যে এই রুহটা হচ্ছে আমাদের হিউম্যান যে এক্সিস্টেন্স সেটারই একটা অংশ। আমরা জানি যে আমাদের মানুষ হিসাবে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে ২ ধরনের এক্সিস্টেন্স বা ২ ধরনের অস্তিত্ব দিয়েছেন। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে স্পিরিচুয়াল। আমাদের ফিজিক্যাল অংশটা আমরা দেখি যে এই ক্লে কাদামাটি থেকে তৈরি হয়ে নুতফা, আলাকা, মুগদা এই স্টেজগুলো অতিক্রম করে তারপরে হচ্ছে একটা ভ্রূণের আকৃতি পাচ্ছে সেখানে। আর আমাদের যে স্পিরিচুয়াল যে এক্সিস্টেন্স সেটা আসছে কোত্থেকে? সেটা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার মাধ্যমে আমাদের মাঝে ফুঁকে দিচ্ছেন এই স্টেজে এসে। সো এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে ২ টা জিনিসকেই চিন্তা করতে হবে। আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স এবং স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। আনফরচুনেটলি আমাদের মধ্যে এখন যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা শুধু আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়েই আসলে চিন্তা করি। আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সের উপরেই হচ্ছে আমাদের সমস্ত ধরনের অ্যাটেনশন। কিন্তু আমাদের স্পিরিচুয়াল এক্সিস্টেন্সের কথা আমরা ভুলে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন এই ২ টা জিনিসকে দিয়ে, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল। আমাদের দুনিয়াবি উপকরণ এবং আমাদের হচ্ছে ঐশ্বরিক উপকরণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে সেই উপকরণ। সো এই ২ টো উপকরণকে দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। সো উই হ্যাভ টু ব্যালেন্স। এই ২ টা জিনিসের মধ্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে শুধুমাত্র আমরা আমাদের ফিজিক্যাল নিডের প্রতি যেমন খেয়াল করব না যে আমরা কি খাবো, কি খেয়ে আমাদের শরীরটাকে পরিপুষ্ট করতে পারবো, কি খেলে আমাদের আরও ভালো হবে, কিভাবে আমাদের চেহারা আরও সুন্দর হবে, কিভাবে আমাদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে চাই, এই জিনিসগুলো যেমন আমাদের একমাত্র ফোকাস হবে না, তেমনিভাবে এই জিনিসগুলোকে ইগনোর করে শুধুমাত্র আমি আমার রবের সান্নিধ্য লাভ করতে চাই, সে কারণে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বনবাসে চলে গেলাম। আমি সেখানে যেয়ে শুধুমাত্র ইবাদত করতে থাকলাম, আর কোনো কিছু করব না, আমার শরীরের কোনো চাহিদার দিকে খেয়াল করব না, সেটাও আমরা আসলে করতে পারি না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ২ টা জিনিসের মধ্যে যে গ্রেট কম্বিনেশন, সেই কম্বিনেশনটার ব্যালেন্স করার মাধ্যমেই হচ্ছে আমরা হিউম্যান হিসাবে, আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করার যে সার্থকতা সেটাকে আমরা অর্জন করতে পারি।